আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। আজ মঙ্গলবার 6 মে এবং আগামীকাল বুধবার 7 মে এবং আগামী 8 থেকে 10 দিনের ভেতরে বাংলাদেশে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই সকল কিছু জানতে পারবেন আপনারা আমাদের এই আবহাওয়ার আপডেটটির মাধ্যমে। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি লাইভ আপডেট দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আর প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো বর্তমানে বৃষ্টিপাতের মোড অনুযায়ী দেখা যাচ্ছে কিছুক্ষণ পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং কিছু জায়গায় শুরু হয়েও গেছে। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে বালুরহাট, গুয়াহাট থেকে শুরু করে বাংলাদেশের মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার, লাকসাই এদিকে বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে মাঝারি ধরনের ভারী বা কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো আমরা দিয়ে আমাদের আপডেটটিকে একটু প্লে করে দেখি। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ভারতের উত্তর অঞ্চলে পুরুলিয়া দিক দিয়ে এবং ভগলপুরের দিক দিয়ে, বাংলাদেশের দিকে মালদার দিক দিয়ে, দুরিয়ানের দিক দিয়ে, ভারতের নলহাটির দিক দিয়ে সিউড়ি, কাঠুয়া, বাংলাদেশের মেহেরপুর, ভারতের শান্তিপুর, বর্ধমান, আমারবাদ, চন্দননগর, কলকাতা, কোলাহাট, হলদিয়ার দিক দিয়ে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়ার দিক দিয়ে, কলাপাড়া, লালমোহনের দিক দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে দুপুরের দিকে, দুপুর 2টার দিকে। সেই সাথে বাংলাদেশের ঢাকা, কাপাসিয়ার দিকেও বৃষ্টিপাত ঘটতে পারে। এবং আমাদের আবহাওয়ার আপডেটটিকে একটু প্লে করে দিই। তো এই বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে একটু বৃদ্ধি হয়ে বাংলাদেশের বাইরে ভারতের উত্তর অঞ্চলে তীব্র আকার ধারণ করতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে ভারতের উত্তর অঞ্চলে পুরুলিয়ার দিক দিয়ে, ভগলপুরের দিক দিয়ে, বাংলাদেশের দিক দিয়ে এবং ভারতের মালদা, কালাই, বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড় এর দিক দিয়ে, দুরিয়ানের দিক দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আমরা আমাদের আবহাওয়ার আপডেটটিকে সরাসরি বৃহস্পতিবার নিয়ে যাই। বৃহস্পতিবার 8 মে দেখা যাচ্ছে সে সময় শুধু বাংলাদেশের সিলেট বিভাগ, মৌলভীবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল বৃষ্টিপাতহীন থাকতে পারে। এবং আমরা আমাদের আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে কিছু 2-3 দিন পর থেকে। আবার রোদ উজ্জ্বল আবহাওয়া এবং তীব্র ভ্যাপসা গরম সৃষ্টি হতে পারে। তাপমাত্রা পৌঁছে যেতে পারে 42 ডিগ্রির ওপরে। এবং আমরা আমাদের আবহাওয়ার আপডেটটিকে সরাসরি তাপমাত্রা মোডে নিয়ে যাই। কত ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা আজকের এবং আগামীকালের। তো আমরা তাপমাত্রাটি দেখে নিই। তো আজকে 2টার দিকে তাপমাত্রাটি দেখে নিই আমরা। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে থাকতে পারে 31 ডিগ্রি, সেই সাথে ঠাকুরগাঁয়ের দিকে থাকতে পারে 31 ডিগ্রি, বাংলাদেশের কালাই, গুয়াহাট, গোয়ালপাড়ার দিক দিয়ে বালুরহাটের দিকে 30 থেকে 31 ডিগ্রি, বগুড়ার দিকে 32 ডিগ্রি, সরিষাবাড়িতে 33 ডিগ্রি, ময়মনসিংহে 31, মাদানে 32, সিলেটে 31, সেই সাথে ভুবনেশ্বরের দিকে থাকতে পারে ভারতের 31 থেকে 32, সেই সাথে বাংলাদেশের মৌলভীবাজারে থাকতে পারে 32, কালাহায় 34, কাপাসিয়াতে 34, কিশোরগঞ্জে 34, ঢাকাতে 31 এবং মাদারীপুরে থাকতে পারে 32, লোহাগাড়াতে 32, যশোরে 32, সাতক্ষীরাতে 34, খুলনাতে থাকতে পারে 35 ডিগ্রি তাপমাত্রা, পিরোজপুরে 28 ডিগ্রি, বরিশালে 32, মধ্যহাটে 32, সেনবাগে 34, সেই সাথে ফটিকছড়ি উপজেলায় 34, চট্টগ্রামে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা, কলাপাড়াতে থাকতে পারে 32 ডিগ্রি তাপমাত্রা, হলদিবাড়িতে থাকতে পারে 31 ডিগ্রি, গঙ্গাসাগরে 30 ডিগ্রি, হলদিয়াতে থাকতে পারে 32 ডিগ্রি, কোলাহাটে 33, কলকাতাতে 33, চন্দননগরে 31, আমারবাদে 34 ডিগ্রি, সেই সাথে বর্ধমানে থাকতে পারে 34, শান্তিপুরে 31, কাটুয়াতে 31, দুর্গাপুরে 37, বানকুড়াতে 37, জামশেদপুরে 38, সেই সাথে বকহালদার দিকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, সোনার দিকে, রৌকারার দিকে 38, শ্যামবালপুরে 38 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমরা আগামীকালে তাপমাত্রাটি দেখে নিই আগামীকাল কীরকম থাকতে পারে তাপমাত্রা। তো দেখা যাচ্ছে আজকের থেকে আগামীকালের তাপমাত্রা তুলনামূলক বৃদ্ধি পেতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে থাকতে পারে 32, কালায় 33, ময়মনসিংহে থাকতে পারে 32 এবং সিলেট এবং তার আশেপাশে জেলাগুলোতে থাকতে পারে 31, ঢাকা বিভাগের জেলা উপজেলাগুলোতে থাকতে পারে 35 থেকে 36, কুমিল্লাতে থাকতে পারে 35, বরিশালের জেলাগুলোতে থাকতে পারে 32 ডিগ্রি তাপমাত্রা, খুলনাতে 36,
মেহেরপুরে 36, রাজশাহীতে 36, খড়গপুরের আশেপাশে গ্রাম অঞ্চলে থাকতে পারে 32 থেকে 37, এবং কলকাতার দিক দিয়ে থাকতে পারে 37 ডিগ্রি তাপমাত্রা। জামশেদপুরে 39, রৌকারাতে 39, শ্যামবালপুরে 39। তো 39 থেকে 40 ডিগ্রির ভেতরে থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া তাপমাত্রা, এবং বাংলাদেশে থাকতে পারে প্রায় 36 থেকে 37 বা 34 থেকে 37 ডিগ্রি তাপমাত্রার ভেতরে। এবং আগামী কয়েকদিন পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে শনিবার 10 তারিখ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রির উপরে চলে যেতে পারে। 42-43 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে দেখা যাচ্ছে রাজশাহীর দিকে সেই সময় 42 ডিগ্রি, ধানবাদে থাকতে পারে 41 ডিগ্রি, রৌকারা কলকাতার দিকে 41-42 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং দেখা যাচ্ছে এই তাপমাত্রাটি টানা কয়েকদিন বিস্তৃত হতে পারে, এবং এটি প্রবল তীব্র তাপমাত্রা ব্যবসা গরমে পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।